হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া। আর একটা কিতাব মুসনাদে আবি ইয়ালা, আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে ফামা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবাটাকে চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন, সেই নবীর প্রেম নিয়ে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে জলসা দিয়াটা ফরজ না। এত লক্ষ টাকা খরচা করে জলসা দিলেন, এটা দেওয়া বলেন ফরজ। তবে জলসা দিয়া ফরজ, তবে জলসার মাহফিলে বসলে আল্লাহ আলেম উলামাদের জবান থেকে, মুফতি মুহাদ্দিসদের জবান থেকে, পীর পীরজাদাদের জবান থেকে আল্লাহ যেগুলি বার করিয়ে নেন, আল্লাহ যে মানুষ মুসলমানের উপর তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিখা ফরজ। আল্লাহ এই জলসা মাহফিলে বসলে আল্লাহ সে ফরজ আল্লাহ অনেকের আদায় করিয়ে দেন। জোরে বলো। আমার বলছি জলসা দিয়া ফরজ না, কিন্তু জলসায় বসলে উলামাদের জবান থেকে আল্লাহ যেগুলি বার করিয়ে নেয়, অনেক মানুষের ফরজটা আদায় হয়ে যায়। নামাজের বিধান শিখে নাই, উজুর বিধান শিখে নাই, গোসলের বিধান শিখে নাই, এগুলো জানা ফরজ। উজুর ফরজ 4টে, জানাটাও ফরজ। এগুলি আল্লাহ এখানে বসে আমাদের শিখিয়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই মাহফিলে এসেছেন, আল্লাহ পাক আমাদের করে সৃষ্টি করলেন কত ভালোবাসা দিয়ে। আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ জিন আর ইনসান, মানুষ আর জিন, আল্লাহ দুই সম্প্রদায়কে বানিয়েছেন। কেন? ইল্লা, কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। বললেন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলি ইবাদত না, ওগুলি তো ইবাদত আছেই আছে। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত যা যা তার প্রয়োজন শরীয়ত মোতাবেক করাটাই প্রত্যেকটাই হলো ইবাদত। রাস্তায় হেঁটে যাওয়াটাও ইবাদত যদি নবীর তরিকায় হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলবেন না। পানি পান করাটা ইবাদত যদি নবীর সুন্নাতের তরিকায় পান করতে পারে। খাবার খাওয়াটা ইবাদত যদি আল্লাহ নবী সুন্নাত মোতাবেক খেতে পারি। সুন্দর করে দস্তরখানা বিছিয়ে টুকটুক করে ছোট ছোট লোকমা নিয়ে খাওয়া। আমার নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। আল্লাহ নবী মুখ ভর্তি করে খেতেন, ছোট ছোট লোকমা নিয়ে খাবারের সামনের দিক থেকে নবী নিয়ে নিয়ে খেতেন। সুবহানাল্লাহ বলে। এই নবী পাকের তরিকায় খাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ বলে। পেটও ভরবে, সওয়াবও হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করবে, ফেরেশতারা বলেছেন আল্লাহ মানুষ সৃষ্টি করবে। এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইশফাকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, ওরা ঝগড়া করবে, অশান্তি করবে। ওয়া ইশফাকু দিমা, আল্লাহ ওরা নিজেদের মধ্যে রক্ত বহাবে। দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ ওরা অশান্তি করবে। যদি আপনি হুকুম দেন আমরা আপনার বেশি বেশি ইবাদত করব। আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সেই মানুষকে সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলো। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক সূরা 3 এ জিকির করলেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরেই আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলো। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষ আমাদের করে করেছে। বলুন আলহামদুলিল্লাহ। সবথেকে বেশি ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন। জোরে বলা গেল না।
আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম, কোথায়? আলা মানে উপরে, জাবালিন আলা জাবালিন, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। জোরে বলো। আল্লাহ পাক তিনি কোরআন শরীফ আমার নবীর উপর নাজিল করলেন। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার খালি এসেছেন। সকালে এসেছেন, দুপুরে এসেছেন, বিকালে এসেছেন, সন্ধ্যায় এসেছেন, রাতেও এসেছেন। এই 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসেছেন। তার মধ্যে 3 বার মাত্র নিজের চেহারা এসেছে, 3 বার। বাকি অন্য ফেরেশতাদের চেহারা এসেছেন, মানুষের চেহারা ধরে এসেছেন। বেশি আসতেন হযরত রিহাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, ওনার চেহারা আমার নবীর সাহাবী, ওনার মতন সেজে বেশি আসতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মানুষের এত ইজ্জত আল্লাহ দিলেন আমাদের নবীর খাতিরে, এত ইজ্জত আল্লাহ মানুষকে দিলেন। তারপরও আল্লাহ মানুষের জায়গা করেছেন দুটোর মধ্যে একটা। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজন কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা এসে বসেছে, যে নবীকে আল্লাহ দ্বীনের দাওয়াতের হুকুম দিলেন, আল্লাহ নবী কালেমার দাওয়াত দেন, কাফেররা আমার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল, কিন্তু আটকাতে নবীকে পারছে না। সব দিক দিয়ে যখন ফের মক্কার কাফের বেদিনা সাহাবাদের জানিয়ে দিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। ও যখন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ বা নবীর উপর কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে, কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী পেয়ারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিইযবাহুম ওয়া আনতা ফীহি ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলছে তোদের নবী সত্য হলে আল্লাহকে বলতে বল না, কেমন গজব দেয় দেখি। আর আমার আল্লাহ বলছেন, হাবিব ওমা কানাল্লাহু লিইযবাহুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে গজবই দেব না। কেন? আমি আল্লাহ আপনাকে যে রহমতের নবী করেছি, বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম। খালি মানুষের রহমত না, নবী আমার খালি মুসলমানের রহমত না, গোটা আলামের রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তো ফেরেশতাদের জন্য রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তো আসমানের জন্য রহমত। জোরে বলে। পৃথিবী থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বৈজ্ঞানিকদের তাদের থিওরিতে, তাদের চিন্তাতে, তাদের এই গবেষণায় এমন অনেক গ্যালাক্সি আছে ধরাও পড়ে না। সূর্যের থেকেও বড় বড় গ্রহ আছে, গ্যালাক্সি আছে। আমাদের নবী সবকিছুর জন্যই রহমত করেছেন। জোরে বলো। ভাই ফোন করে বন্ধ করছি।
আর ফোন তুলে ওদের একটা অসুবিধা, আপনার তো বিরক্ত লাগে, কিন্তু কিছু করার কিছু ফোন তুলে মনাকে বলেন একটু খালেক ভাইকে ফোন করতে, আমি কথা বলছি। আল্লাহ পাক আমাদের নবীকে কুল কায়নাতের জন্য রহমত করেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর বিরুদ্ধচারণ করেও পারে না। আল্লাহ পাক আমাদের নবীর একটা আওলাদকে ডেকে দিলেন, আল্লাহ নবীর একটা আওলাদকে আল্লাহ ডেকে, আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব কিন্তু আল্লাহ পাক পাঠিয়েছেন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে। সুবহানাল্লাহ বলে। মেয়েরা নবী হয় না, মেয়েরা নবী হন না, কিন্তু মেয়েদের পেটকে আল্লাহ নবী বানাবার কারখানা করেছে। আলহামদুলিল্লাহ বললেন না। আমাদের সমাজের কিছু মেয়ে আছে, কিছু মা আছে বড়টা নোংরা, পর্দা করেন, নোংরামি হয়ে চলে, নাউজুবিল্লাহ বলে। স্বামীর অবদ্ধ, স্বামীর অবদ্ধ, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন, আস্তাগফিরুল্লাহ বলে। ওই জন্যই তো এই বাড়ি গড়িতে আল্লাহর রহমত নাই। আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি, কারণ আমাদের চলাফেরাটা হয়েছে নোংরা। সমাজের কিছু কিছু ছেলেও আছে পরের মেয়েটাকে বিয়ে করে এনে বড় কষ্ট দেয়। যেমন মেয়েদের মধ্যে কিছু মহিলা নোংরা আছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না, তেমন ছেলেদের মধ্যে কিছু ছেলে আছে পরের মেয়েটাকে বিয়ে করে এনে বড় জুলুম করে। এই উভয়ের উপরই আল্লাহর লানাত, ছেলেটার উপর আল্লাহর লানাত, মেয়েটার উপর আল্লাহর লানাত। আল্লাহ আমার ওই ভাই বোনগুলিকে আল্লাহ বুঝার তৌফিক দান, আল্লাহ প্রত্যেকের সংসার আল্লাহ শান্তি দান, বলেন না আমিন। জোরে বলে আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছিলেন, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী জবান নূরে চলে গেলেন, আল্লাহ নবী কারাগারের মধ্যে চলে গেলেন, যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন, আল্লাহ নবী কারাগারের মধ্যে চলে গেলেন। ও জওয়াকে আম্মাজান হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে 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 আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও জওয়াকে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। আমার বন্ধুকে কি বলো, আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম, বলবেন না সুবহানাল্লাহ। কেন? আমার নবীর জন্য আমাদের মা ওই কষ্ট করে পাহাড়ে উঠে গিয়ে খাবার আগিয়ে দিতেন। নবী যখন হেরা গুহায় আল্লাহর হুকুমে ইবাদত ধ্যান করতেন, নবী যখন নিজে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছেন আমার নবী আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। আমার নবী, আমাদের নবী আমাদের জীবনের থেকে প্রিয়। সুবহানাল্লাহ না বানাতে পারলে আমরা মুমিনই না। যদি আমরা আমাদের জীবনের থেকে বেশি রাসূলকে ভালো না বাসতে পেরেছি, একটাও কই ঈমানদার না। আমার নবী নিজে বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলে লা ইউমিনু আহাদুকুম, একজনও কেউ পরিপূর্ণ কামেল ঈমানদার না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে ভালোবাসার প্রিয় না হতে পেরেছি। কিসের থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার মা বাপ
তার সন্তান সন্ততি এমনকি সমস্ত নফসের থেকে সবকিছু থেকে আমি নবী তার কাছে পিরিয়ড হতে পেরেছি। আমি রাসূল একটা ব্যক্তিও পরিপূর্ণ ঈমানদার হবে না। তার পরীক্ষিত মুমিন হতে গেলে নিজের জানের থেকেও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলবেন না। আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের কাছে মুমিনের নফসের থেকে কাছের নফসের থেকে প্রিয়। তারপরেই আল্লাহ পাক বলেন ফা আজওয়াজুহু উম্মাহাতুহুম। আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। সুবহানাল্লাহ বলবেন না। নবী পাকের স্ত্রীরা আমাদের মা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল্লাহ পাক আমাদের নবীর আওলাদ হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ওনাকে আল্লাহ ডেকে নিলেন। খালি ওনার জন্মটা হয়েছিল অন্য মায়ের গর্ভে। ওই মায়ের নাম হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি নবী পাকের যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছে। একটাই মাত্র নবীর ছেলে হযরতে ইব্রাহিম, উনি অন্য মায়ের গর্ভে নাম হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে ডেকে দিলেন। মক্কার রিওয়াজ ছিল পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো। কাফেররা আমার নবীকে বলা শুরু করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনি তো নিবংশ। নাউজুবিল্লাহ বললেন না। কাফেররা আমাদের নবীকে নিবংশ বলতো। যে নবী মুচকে হেসেছেন আল্লাহ পাক ভালোবেসে বদদুআ বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবী চাদর জড়িয়ে ঘুরেছেন আল্লাহ নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে এই চাদর আবৃতকারী বলে আল্লাহ নবীকে ডেকেছেন। জোরে বলুন। আমার নবীকে আল্লাহ কোথায় তহা বলেছেন তো কোথায় ইয়াসিন বলেছেন। আল্লাহ আমার নবীর শান আলা করে বলেছেন কোথায় ইয়া আইয়ুহান নবী তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ নবীর ইজ্জতকে আলা করে কোথায় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত আলা করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর চরিত্র আরো আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী শহরের কসম আল্লাহকে বলেছেন ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়ে আমি আল্লাহ আপনার শহরের কসম খেয়ে নিলাম। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? সেই নবীকে কাফেররা বলছেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হচ্ছে আপনার। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ আর আল্লাহর রাসূলকে যে দুঃখ দেবে, আল্লাহকেও যারা দুঃখ দেবে নবীকেও দেবে। কি হবে? আল্লাহ পাক বলেছেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে হলো না নাউযুবিল্লাহ। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আমার মুরব্বি বাবারাম মায়েরা বোনেরা মহিলাম আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। সাহাবারা জানিয়ে দিলেন, মাঝে মাঝে শুনিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে দেখেন, একটু আমাদের দিকে ফেরেন। রাইনুন, এই রাইনা শব্দ কানা কাফেররা রাখালের জন্য বুঝাতো, কাফেররা রাখালের জন্য ডাকতো, কাফেররা রাখালের জন্য বুঝাতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম, আল্লাহ পাকের দরবারে কবুল করলাম। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিয়েন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 100
104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ লা তাকুলু রাইনা লা তাকুলু রাইনা রাইনা বলে ডাকবে না রাইনা বলে ডাকবে না ও নবী আল্লাহ নবীকে কি বলে ডাকবো নবীকে কি বলে ডাকবো নবীকে কি বলে ডাকবো আল্লাহ পাক শিখিয়ে দিয়েন ও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সাহাবাদের নবী ওয়াজ করলে সাহাবারা মাঝে মাঝে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হুজুরটা আমাদের দিকে ফেরেন না হুজুর আর ওই একই শব্দ ইহুদিরা রাখালকে ডাকতো রাখাল আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন লা তাকুলু রাইনা খবরদার কেউ আমার নবীকে রাইনা বলে ডাকবে না কি বলবে আল্লাহ শিখাচ্ছেন অকুলু উনজুরুনা নাযারা ইয়ানজুরু মানে দেখা আমার নবীকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এটা আমাদের দিকে নজরে করম করেন এটা আমাদের দিকে ফিরে দেখেন আল্লাহ নবীর আদব শিখাচ্ছেন সুবহানাল্লাহ বলেন তারপরেই আল্লাহ পাক বলছেন আসমাউ জেনে রাখো ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব বলুন নাউযুবিল্লাহ সেই নবীকে বলতেন নিবংশ মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে আল্লাহ পাক আমার নবীকে খুশি করার জন্য কোরআন শরীফের একটা গোটা সূরা নাজিল করে দিলেন সবথেকে ছোট্ট সূরা 3টি আয়াত বিশিষ্ট এর থেকে ছোট্ট সূরা কোরআন শরীফে আর নাই সূরাটার নাম সূরা কাউসার সূরা কাউসার 3টি আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার সুবহানাল্লাহ ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম দেবো না কিয়ামতে দেবো আল্লাহ বলছেন দুনিয়াতেই বলে আপনাকে আমি দিয়ে দিলাম হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিয়েছে জোরে বলে যে কাউসারের পানি নবী আমাদের করে নিজে হাতে কিয়ামতে পান করাবেন সুবহানাল্লাহ বলবেন না আর কি জোরে বলা গেল না সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে সাকিয়া কাউসার করম फरमाएंगे हम पिएंगे वो नहाते जाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे जोरे बोले अरब के जोरे बोला गलो ना मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे مساعس أميدي مرام صاحب مساعس أميدي مرام خواب में जलवा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा
আল্লাহ পাক নবীকে বললেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। কাউসারের মালিক কাকে করেছে? আল্লাহ আমাদের নবীকে করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারে পানি আল্লাহ পান করার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন না আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, প্রত্যেকের শ্বশুর শাশুড়ি, আহলিয়া আহল আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবী মুমিন মুসলমানের নসিবে আল্লাহ নবী নূরের হাতে হাউজে কাউসারে পানিকে আল্লাহ কবুল করেন না। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা ফাসাল্লি। আল্লাহ পাক বলেন আপনি নামাজ পড়ুন। আল্লাহ পাক কিন্তু কোরআন ওই সূরার প্রথম আয়াত করেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। না না, আল্লাহ আগে আমাদের নবীকে খুশি করেছে। সুবহানাল্লাহ বলে। নবীকে যখন নিবংশ বলল তো দুঃখ, আল্লাহ কিন্তু আগেই বললেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ প্রথমে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আবে কাউসার আমি আল্লাহ দিলাম। তারপরে বলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফ বহু জায়গায় জিকির করেছেন। কুল হাবিব আপনি বলে দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন নামাজ, কুরবানি, হায়াত, মওত সব আমাদের কার জন্য? আল্লাহর জন্য। তারপরও আমাদের সমাজে কুরবানির সময় দেখবেন ওই ভোজরাট খালপাত থেকে বড় পাড়া গরু কিনে গ্রামে এনে কঠিন অবস্থা, লিফট করে না দিয়েছে রে খাবার খাবার করে। সে গরু তুই দেখেছিস? কথা বলে না, বলে না, এটা হ্যাঁ কুরবানির সময় আমাদের কিছু কিছু ভাই বড় পাড়া গরু কিনে গ্রামে কঠিন অবস্থা, চায়ের দোকানে যাওয়া যাচ্ছে না। ওই যে সকালে ও বসেছে বিকাল পর্যন্ত ওর গরুরই খালি প্রশংসা হচ্ছে, লোক ভিড় করে ফেলেছে। সে ফটো তোলা গরু একটা আমাকে মিলিয়েছে, বিরাট গরু। কথা বলে না, কিছু কিছু আছে না। আপনি শুধু এলাকার না, গোটা পৃথিবীর যদি সব থেকে বড় পশুটা হালাল পশুকে কুরবানি দেন, গুনাহ হবে না। 2 লাখের নয়, 2 কোটির গরু দিলেও গুনাহ হবে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য ওগুলো কি? বড় গরু কিনেছি, বিশাল গরু, হেভি গরু, সে দেখার মতন গরু, অত বড় গরু এলাকার কেউ কেনে নেই, এটা তো ঠিক না। এটা তো কুরবানি নাই। কুরবানি মনের হালাতটা তৈরি করে। আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, একটা হালাল পশু কিনেছি। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আপনি খুশি হয়ে যান। আল্লাহ আপনি খুশি হয়ে যান, আল্লাহ আপনি কবুল করে নেন এই মনের হালাত। আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন, আল্লাহ আমি যে ধ্বংস হয়ে যাব, আল্লাহ আপনি যদি আমার কুরবানি না কবুল করেন, আল্লাহ আমি যে বরবাদ হয়ে যাব, এই মনের হালাত তৈরি করে আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটার নাম হলো কুরবানি। আমি বড় গরু কিনতে মানা করিনি, ভুল ব্যাখ্যা করবেন না। আমার বলার উদ্দেশ্য এগুলো আমাদের কি স্বভাব হয়ে গেল, একটা আল্লাহকে খুশি করবার জন্য হালাল পশু কিনে এলাকায় এলাকায় ক্যাম্পিং করে বেড়াচ্ছে। পাগল পয়সা থাকলে হয় না, গুড় থাকতে হয়, একই জিনিস। এগুলো ঠিক না। আপনি বড় গরু কিনলেই যে কবুল হবে গ্যারান্টি দিতে পারবেন আপনি? আমি বড় পশু কেনার বিরোধী করিনি, ভুল ব্যাখ্যা করবেন। আমার বলার উদ্দেশ্য এগুলো আমাদের কি স্বভাব হয়ে যায়, লোককে বলে বলে বেড়াই, এটা ঠিক না। ভুল বলছি, ইবাদত ওই রকম করে হয়। নামাজ পড়লে কবুল না, নামাজ যদি নামাজ পড়লেই কবুল হতো, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল না, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবুল হবার মতন ইবাদত, যে ইবাদতে অহংকার নাই, যে ইবাদতে রিয়া নাই, যে ইবাদতে নিজের একটা হাম্বরত নাই, যে ইবাদত আল্লাহ আমার আল্লাহ ওই ইবাদত তার দরবারে কবুল করে নেবেন। জোরে বলুন
ইবাদত হবে আল্লাহর জন্য। হাবিব আপনি বলেন ইন্না সালাত, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার হায়াত, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু হবে আমার আল্লাহর জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। ইদানিং নতুন করে আমাদের কিছু কিছু যুবক ভাই কাদের সব ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে সে কঠিন অবস্থা। কিছু কিছু যুবক এখন তো নিজেরাই হুজুর হয়ে গেছে। আপনাদের এলাকায় আছে? কথা বলে না, কি বলে? কি সুন্দর, এতদিন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছিলাম, এখন আবার কিছু কিছু যুবক এমন করছে। ঠিক বলছি না ভুল বলছি? বলে কোথা পেলে ভাই? ফেসবুকে। ঠিক বলছি না? এটা ঠিক না। আপনাকে ভিডিও দেখতেই পারেন, তা বলে ওইটাই দেখে আপনি রায় দেবেন, এই অধিকারটা আপনাকে কে দিল? ভিডিও দেখেছেন, ওলামাদের সান্নিধ্যে আসে, ভাই এটা দেখলাম, যদি একটু ভেঙে বুঝিয়ে দিতেন 100 বার বলবেন, কেন বলবেন না? ভিডিও বলেন, ওলামাদের জিজ্ঞাসা করতেই পারেন, কিন্তু আপনি দেখে রায় দিচ্ছেন, এই অধিকারটা আপনাকে কে দিল? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিলেন, কই মোবাইলের ভিডিও দেখে ডক্টর হয়ে ওষুধ তো দেন না। বাচ্চাটা জ্বর হয়েছে, কেন ডক্টরের কাছে যাবে? ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর, ভালো ওষুধ। শিক্ষিত যুবক ভাইগুলো বলে দেখেন, ওষুধের লিস্ট পড়ে যাবে। মজাক করি না আমি, ফালতু কথা আপনাকে বলতে আসি। বলে দেখেন একবার এখানে বসে বলে বাচ্চার জ্বর, ভালো ওষুধ, হোমিও হলে হোমিও, অ্যালোপ্যাথি হলে বলে দেখেন একবার ওষুধের লিস্ট। ওখান থেকে বেছে বেছে দেখে কিনে দোকান থেকে খাইয়ে দেন, 500 টাকা আবার ডক্টরকে ফি দিয়ে কিছু দরকার আছে। মোবাইলের ভিডিও দেখে হুজুর হলেন, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারেন। কথা ঠিক না ভুল বলছি? বলেন আপনারা, বলেন। চাচারা অ্যাপেন্ডিসাইটিস হলে এখানে তল পেটে ব্যথা করছে, কি দরকার হয় নার্সিং হোমে ভর্তি করলে 30-40 টাকা দরকার না। মোবাইলে বলে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, বলে দেখেন পুরো ভিডিও লিস্ট কিভাবে কাটছে সব দেওয়া আছে, এভরিথিং A to Z। ওই ভিডিও খুলে 15-20 বার দেখলেন, আইডিয়া চলে আসবে কিভাবে কাটলো। মেডিসিনের দোকানে গিয়ে, ফার্মাসির দোকানে গিয়ে, ঔষধের দোকানে গিয়ে একটা 200-250 টাকা দিয়ে ছুরি পাওয়া যায় পেট কাটা। হ্যাঁ, ডক্টরের ছুরি, মজাক করি না আপনার সাথে। ওই একটা ছুরি কিনে নেবেন, আর এখন সচরাচর সেলাই খুব কম করে ওই আঠা দিয়ে টিচ করে দিচ্ছে। একটা আঠা কিনে বাড়িতে এসে চাচাটাকে বেডে শুইয়ে ওই ভিডিও দেখেন কোথায় কাটলো, আপনিও চালিয়ে দেন, কেটে যা যা বার করেছে আপনিও করে ওই আঠাতে ঠিক করে দেন। 450 টাকায় কাজ মিলে যাবে, কেন 40,000 খরচা করবে? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়েছে, ওটা বেদাত, ওটা হারাম না জায়েজ। মোবাইলের ভিডিও দেখে ডক্টর হয়ে অপারেশন করতে পারেন না? ওটা যেমন হুজুর হলে এটাও তো ডক্টর হয়ে যান, এটাই তো বাকি আছে। আল্লাহ বলে আমাদের ভিতরে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এটা ঠিক না। বুকের উপর হাত বাঁধার হাদিস আছে, কেউ যদি নামাজ পড়ে কেউ বলতে পারবে না যে নামাজ হবে না, তবে সহি বলবেন না। বলে রিওয়ায়াত আছে, পড়েন আপনি, পড়ে সহি বলবেন না, বলেন আছে হাদিস শরীফ, পড়েন আপনি, আমি আপনাকে বাদে শব্দ বলবো না। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আমরা যে নাভির নিচে হাত বাঁধছে সহি হাদিস, আপনি কেন টিটকিরি দিয়ে বললে তোদের নামাজ হয় না, ওটা আবু হানিফার নামাজ। এই অধিকারটা আপনাকে কে দিল? এটা বলে আপনারা আমাদের করে অপমান করেন না। নবী পাকের হাদিস শরীফকে ইনকার করে কিসের খাতায় নাম তুলেছেন, ওলামাদের জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। আল্লাহ ওই ভাইগুলোকে বোঝার তৌফিক দাও, বুঝুন আমি। আমরা কোথায় হাত বাঁধি? আমার এগুলো বলাতে বিরক্ত না আপনারা? আমরা কোথায় হাত বাঁধি? নাভির একটু নিচে। হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, তিনি সুন্নাহ এনেছেন দুটো, একটা নাভির নিচে, একটা নাভির উপরে, সুররা ফাওকা সুররা, দুটোই সহিহ। আমরা বাঁধি নাভির নিচে, অনেকে বাঁধে নাভির উপরে, ওটাও সহিহ। তবে এটা আবার আলাদা, এটা সাদরুল, সাদরুল মানে সিনা, এটা বুক, এটা পেট না, এটা পেট না। নাভির নিচে, নাভির উপরে দুটোই সহিহ। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ জীবনী বললে পাবে, গোটা কিতাবটা যিনি অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমরা বাদী নাভির নিচে। এটা হাদিস শরীফের কিতাব আছে, হযরতে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দায়ের উস্তাদ, হযরতে ইমাম বুখারী আর ইমাম
মুসলিম রাহমাহুল্লাহ বলেন তানাদের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব আছে হাদিস শরীফের কিতাবগুলো আনলে অনেক হয়ে যায় আর প্রতিদিন তুলনামা করলে কিতাবগুলো নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় ওজন্য প্রতি জলসায় কিতাব নিয়ে ঘোরা সম্ভব হয় না গাড়িতে যত্ন করে থাকলে লাগলে মাঝে মাঝে নামানো হয় তাছাড়া মোবাইলে ওগুলো ছবি তুলে রাখা থাকে কথা বুঝতে পারছেন প্রতিদিন দামি দামি কিতাবের কোন ছিঁড়ে যায় মূল্যবান জিনিস কোথাও মিশর থেকে নিয়ে আসা হয় সৌদি থেকে আনা হয় ক্যারি করে কষ্ট করে নষ্ট হয়ে যায় ওগুলো মোবাইলে ছবি রেখে দেয় প্রয়োজন হলে কিতাব দেখানো হয় আস্তাগফিরুল্লাহ আমি আমার এলেমের গরম দেখেন কিছু কিছু যুবক বাংলায় পড়তে পারে না ওরা আবার মোবাইলে ভিডিও দেখে হুজুরগিরি করে এই অভ্যাসগুলি ভালো না এগুলো উম্মাতের মধ্যে ফিতনা তৈরি হয় ঠিক না ভুল বলেছি যিনি বুকের উপর হাত রেখে নামাজ পড়ছেন আমি ওনাকে বাজে শব্দ দ্বারা আক্রমণ করেছি বলে মনে হয় আপনার এটা আমার জন্য কাম্য না এখানে বসে যদি আপনারা গাল শোনেন ভালো শব্দ পাবেন কোথায় এটা তো কিলাব না এটা তো নবিয়ানা মেম্বার এটা মাচা না এটা নবিয়ানা মেম্বার এটা শানের ঘর না এটা নোংরামি কথা হবে এটা জান্নাতের বাগান এখানে যদি গাল খিস্তি হয় নোংরা শব্দ চয়ন হয় আমাদের বাড়ি ভাইগুলি ভালো শব্দ পাবে কোথায় ভালো হবার জন্যই তো বসেছে ঠিক না ভুল বলছি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা 3960 নম্বর হাদিসে এসেছে حدثنا بقي عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة ওয়াইল ইবনে হুজুর বলে উনি ওনার আব্বা থেকে নবী পাককে দেখেছি আল্লাহ নবী ওয়াদা ইয়ামিনাহু ইয়ামিন মানে ডান ওয়াদা ইয়ামিনাহু আল্লাহ নবী ডান হাত আলা মানে উপরে শিমালি নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা নবী পাক নামাজে নবীর নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন যদি বলা গেল না এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হচ্ছে ওয়াহাযা ইসনাদুহু সহিহ এই হাদিসের সনদ হচ্ছে সহিহ সুবহানাল্লাহ বললাম এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হয় ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাত প্রত্যেকটা আলা তাবকার নবী সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আর একটা বর্ণনা আমার নবী পাকে কম বেশি 10 বছর সেবা করেছেন নাম হযরত আনাস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবী 10 বছর খিদমত করেছেন হযরত আনাস বলেছেন রাদিয়াল্লাহু আনহু নবী আমাকে 10টা বছরে একটা মানা দূরের কথা কোনদিন কথাটা রাসূলুল্লাহ আমাকে জোরে বলে সুবহানাল্লাহ বলবেন না ওয়া ইন্নাকা আলা খুলুকুল আযীম নবী পাকের চরিত্রকে আল্লাহ আলা করেছেন হযরত আনাস বলে নবী আমাকে কথাটাও কোনদিন জোরে বলেন যখনই দেখেছেন ভালোবাসা দিয়েই দেখেছেন জোরে বলবেন সুবহানাল্লাহ আল্লাহ সেই নবীর আদর্শে আমরা চলা তৌফিক দান করে বলুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন সব সময় হেসে হেসে কথা বলবেন সব সময় আনন্দ নিয়ে কথা বলবেন দুদিন বাঁচবো দুদিনের দুনিয়া এত কিসের মনোমালিন্য এটি হেসে হেসে ভালোবাসা দিয়ে যান কিয়ামতের জীবনটা আল্লাহ আমাদের সুন্দর করে দেবে একার জায়গা আপনার জোর করে মেনে নিল ভালোবাসায় বলেন শুনলো না ছেড়ে দেন বিচার আল্লাহর আদালতে কথা ঠিক না ভুল বলছি বিচার আল্লাহর আদালতে পালাবার কোনো রাস্তা নাই যাবে আল্লাহ পাকের নাম হলো ইয়া আল্লাহু ইয়া কাহ্হার যাররা যাররা পরিমাণ আল্লাহ হিসাব করবেন কথা ঠিক বলছি না ভুল বলছি মাঠে 3 বিঘে জমি আপনার দাদর ছিল আপনার বাপ পেয়েছে ফিরেও যায়নি গিয়ে দেখেন এক কোমর করে ঘাস হয়ে গেছে আর এই ঘরের কাছে আপনি এক বেদা দু বেদা জায়গায় মারামারি করছেন দরকার নাই ভাই ওটা আমার কিন্তু এই দলিল না আমার তোর তো ঠিক বলছিস আচ্ছা বিচার কিন্তু আল্লাহর আদালতে দিয়ে দিলাম পালাবার কোনো জায়গা নেই কথা বুঝছেন না বোঝেন আমার নবীর আদর্শ থেকে দূরে চলে গেছে আর যিনি বা ঝগড়া করছেন তিনিও তো মুসলমান তিনিও কি নবীর আদর্শ তো হলেন না ভাই ভয় হয়ে গেছে ভাই নিয়ে ফেলেছে আচ্ছা ভাই তোর জায়গা তুই নিয়ে নে খুশি হবেন কে বলে খুশি হবেন কে রাজি হবেন কে বরকত দেবেন কে আল্লাহ জোরে বলে জোরে বলা যাবে না আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মন আল্লাহ এই রকম তৈরি করে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলে
পাকের মার্জি মোবারক। মানে আবহাওয়া দপ্তর বলতে নিম্ন চাপ, আল্লাহ তাদের করে যে জ্ঞান যে ইলম আল্লাহ তাদের আল্লাহ মিলিয়েছে, তার উপর ভিত্তি করে তারা বলে সব সময় যে হবে তার কোনো ভালো আল্লাহ যে জ্ঞান তাদের দিয়েছে। অনেক ডক্টর আছে দেখে বলে এই অসুখ হতে পারে, আল্লাহ এতদিন তাকে এই বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করি আল্লাহ তার একটা অভিজ্ঞতা দিয়ে দেয়। কথা ঠিক না বলবো? তারা তার অভিজ্ঞতা হিসাবে বলে আল্লাহ পাকের মার্জি মোবারক। আল্লাহ পাক যাতে খুশি আমরা তাতে খুশি, আলহামদুলিল্লাহ বলে জোরে হয়ে যান আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরুদ কিতাব হযরত ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আল মুহাল্লা বলে কিতাব লিখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ এনেছেন, তিনি বলেন সালাতুন মিন আখলাকিন নবুওয়াত, তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। এক নম্বর তাআজিলুল ইফতার, ইফতারে নবী পাক দেরি করতেন না, ইফতারের সময় হলে নবী ইফতার করে দিতেন, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে খেতেন, আল্লাহ নবী সেহরি শেষ টাইমে করতেন, সুবহানাল্লাহ বললেন। তিন নম্বর নবী বলে আল্লাহ নবী সাহাবী বলে আদায়াদিল ইমনা আলা ইউসরা ফিস সালাতি তাহতা সুজুদ, নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে, নবী ডান হাতের নিচে আপনার ডান হাত বাম হাতের উপর রেখে নবী পাক নাভির নিচে হাতে রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কেন ঝগড়া করেন, কেন ফিতনা করেন? সহি হাদিস আছে, কেন ঝগড়া করেন? তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজটা এক না। নবী পাক মেয়েদের ক্ষেত্রে বলেছে একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে, মেয়েরা একটু আঁটো সাঁটো হয়ে পড়বে, মেয়েদের নামাজও হবে পর্দাও হবে, সুবহানাল্লাহ বলে। মেয়েদের সিজদা ছেলেদের সিজদা দুটো এক না। ছেলেরা সিজদায় আমরা যখন যাই আমাদের এই অংশটা ফাঁকা থাকে, পেটের এই অংশটা ফাঁকা থাকে, কথা ঠিক না? মেয়েদের এই পায়ের এই অংশের সাথে এটা শরীরের সঙ্গে মিশে, এই হাত মাটির সঙ্গে মিশে সিজদা, মেয়েদের সিজদাও হবে পর্দাও হবে, সুবহানাল্লাহ বলে। আমরা তাহরিমা যখন বাঁধি আমাদের এই কানের লতিতে বুড়ো আঙুল থাকবে, হাতের আঙুল সামান্য ফাঁকা থাকবে, কিবলামুখী হবে, এইভাবে অনেকে না এইরকম। মেয়েরা এখানে হাত তুলতে পারবে, মেয়েদের হাতটা কাঁধের উপরে উঠবে না। ছেলের নামাজ মেয়ের নামাজ আল্লাহর রাসূল আলাদা করে দিয়ে তুমি কেন এক করছো? নবী আলাদা করেছে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, বুঝুন আমি যদি বলা গেল না। আমার ইদানিং কিছু কিছু ছেলে আছে দেখবেন খালি ইমাম সাহেব সালাম দিয়ে দিয়েছে, 4-5টার দিকে কাতার থেকে উঠে চলে গেল। ঠিক গো, কথা বলে না, দোয়া করছে না, কি হলো? করে চলে গেল। কেউ যদি দোয়া না করে সে কাফের হয়ে যাবে না? নাই করলো, কেউ দোয়া নাই করে তার দোয়া দরকার নাই, কিন্তু আমরা তো গুনাহগার, গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমাদের তো দোয়ার দরকার একটু আছে, ঠিক না? আপনি দোয়া করলেন না কোনো রাগ নাই, কিন্তু ওই মসজিদ থেকে বাইরে বার হয়ে কেন গোল টেবিল করে বললেন ওটা বেদাত, এই অভ্যাসটা ভালো না। আপনি দোয়া করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি অধিকার রাখবেন কি করে দোয়াটাকে ইনকার করবেন? আল্লাহ রাসূল আর দোয়া দোয়াটা হচ্ছে ইবাদতের মূল, সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী পাক বলেছে ইল্লা ফিদ দুআ, দোয়া করে আল্লাহ মানুষের তাকদীরটাকে বদলে দেয়। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? এরা বলে হাত তোলার কোনো দলিল নাই, নাউজুবিল্লাহ বলে। বুখারী শরীফে 933 নম্বর হাদিস, আমার কাছে যে নুসখাটা আল্লাহ নবী ইখতুবু ফি ইয়াউমিল জুমআহ, নবী পাক জুমার খুতবা দিচ্ছেন কোথায়? মসজিদে গামামা। যারা হজ বা উমরা করেছেন জানেন মদিনা শরীফের নববী শরীফের গায়ে মসজিদে গামামা। ইখতুবু ফি ইয়াউমিল জুমআহ, নবী পাক জুমার খুতবা দেন। কামা আরাবিয়্যুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে বললেন হালাকাল মালু ওয়াজআল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মাল ধ্বংস হয়ে যাবে, পরিবার বর্গ ক্ষুধার্ত। কেন? মদিনা শরীফে খরা হয়ে গেছিল। যে নবীকে বললেন বলে বলে ফাদুল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন না। নবী পাক শুনে ফারাফা ইয়াদাইহি, আমাদের নবী দুই হাত তুলে দোয়া করছেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? নবী পাক দুই হাত তুলে দোয়া করছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটা রিওয়ায়াত আছে, আর একটা বর্ণনা
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাবরানী শরীফে এসেছে মাজমাউজ যাওয়ায়েদে আছে ইমাম হাইসামি হুজুর সাহহু হাইসামি ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তানার থেকে এসেছে আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আয়ান তাইয়া মিন সালাত একজন লোক নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে ফালাম্মা ফারাগা ফালাম্মা মানে যখন ফারাগা মানে বাহির হলেন ওই ব্যক্তি যখন নামাজ থেকে ফারিগ হলেন ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা হুজুর তখন ওনাকে বললেন কি বললেন ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি বিদুআই ইল্লা বা'দা আইয়াফরিগা মিন সালাতি তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না তার মানে নবী পাক নামাজ থেকে ফারিগ হয়ে হাত তুলে দোয়া করতেন জোরে বলো আরেকটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ এনেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে কি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম رفع يديه بعد السلام وهو مستقبل القبلة رفع يديه رفع يرفع মানে উঠানো يدون মানে হাত يديه মানে দুই হাত رفع يديه আল্লাহ নবী দুই হাত তুললেন তখন بعد السلام بعد মানে পরে মানে আগে নবী পাক নামাজে সালামের পরে দুই হাত তুললেন وهو مستقبل القبلة নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে সুবহানাল্লাহ তার মানে নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করছে দোয়াটা কি আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোর করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন জোরে বলো নবী তো নামাজে সালাম ফিরিয়ে দোয়া করেন হাত তুলে কেন বলছেন বেদাত আপনার ভালো লাগে না করলেন না আমি তো আপনাকে বাদে শব্দ বলি না কিন্তু আপনি বাইরে বার হই কেন বললেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত দলিল নাই এই অভ্যাসগুলি তো ভালো না এই করে তো উম্মতের মধ্যে ঝগড়া হচ্ছে কই আমি তো আপনাকে বাদে শব্দ বলি না আমি তো চাইছি না উম্মতের মধ্যে ভাগ হোক উম্মতের মধ্যে ইখতিলাফ থাক না উম্মতের মধ্যে ইখতিলাফ এটাও সৌন্দর্য ভালোবাসা নিয়ে হোক ভদ্রতা নিয়ে হোক সভ্যতার সাথে হোক সুন্দর ভাষা দিয়ে আপনিও আমাকে বলেন আমিও আপনাকে বলি এত অশান্তির কোনো জায়গা নাই ঠিক না ভুল বলছি কেন নোংরা শব্দ বলে কেন বাজে বাজে শব্দ করে একে অপরকে কেন আক্রমণ করে আল্লাহ এগুলো আমাদের বুঝার তৌফিক দান করে বলুন আমি জোরে বলো আল্লাহ পাক নবীকে বলে ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর পালন কর্তার উদ্দেশ্যে নাহার করুন কুরবানি করুন এবার আল্লাহ পাক নবীকে খুশি করে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিব যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আবতার তারাই হলো নিবংশ তারাই হলো মাকতুল নাসল আপনি না আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম জোরে বলো সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম অর্জন করেন কে মানে না মানে জানি না আমি মানে এই ঈমান তৈরি করে মদের আড্ডা তাসের আড্ডা জোয়ার আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা এগুলি যদি জীবন থেকে বন্ধই না করতে পারলাম বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবেসেছে নিজেকে প্রশ্ন করেন ও যুবক মায়া হয় না নবীর জন্য যে নবী আজও আমাদের জন্য কাঁদছেন গুম্বাদে হাজরাতে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের কি হবে সেই নবীর জন্য কি মায়া হয় না যে আমার নবী এগুলো নিষেধ করে বন্ধ করি বলেন কথা ঠিক না আমাদের সমাজে চায়ের দোকান ও লটারি বিক্রি হচ্ছে এই দুঃখের কথাটা কাকে শোনাবেন বলেন আপনি আল্লাহ আমার যুব ভাইগুলোকে বোঝার তৌফিক দান আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলো আমিন জোরে বলো আল্লাহুম্মা আমিন এগুলো দরুদ শরীফ আল্লাহুম্মা ফিডব্যাকটা ঘোরাতে বললাম সাউন্ড নাই কিছু আমার ফিডব্যাক কই আল্লাহুম্মা সাল্লি আলা দিবাকটা তুলে হে রাসূল তোমায় ভালোবাসি জন্নাত
तेरा शान नाम है रसूल जहन्नम क्यों बोलिला जन्नत तेरा शान नाम है रसूल जहन्नम क्यों बोलिला हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাত তেরা শান নাম হে রাসূল জাহান্নাম क्यों बोलिला জান্নাত তেরা শান नाम है रसूल जहन्नम क्यों बोलिला তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাত তেরা শান নয় হে রাসূল জাহান্নাম क्यों डोलिला जन्नत तेरा शान नाम है रसूल जहन्नम क्यों डोलिला তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাত তেরা শান নাম হে রাসূল जहन्नम क्यों डोलिला जन्नत तेरा शान नाम है रसूल जहन्नम क्यों डोलिला अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালোবান শরীয়তের মধ্যে আসেন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান আমার মায়েরা নামাজি হয়ে যান আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বললেন না যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আল্লাহ আমার মা বোনগুলিকে আল্লাহ নামাজি বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা
নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। যারা পড়েছেন, যারা মেনেছেন, তাদের থেকে শিক্ষা নেন। জীবন করেছেন কারা? জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন। 7 লক্ষ হাদিস শরীফ, 3 লক্ষ হাদিসের উনি হাফেজ ছিলেন। 3 লক্ষ হাদিস ওনার মুখস্থ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজ জানা 30 পারা কোরআন শরীফকে মুখস্থ আমাদের হাফেজ বলে, আর 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করতে পারলে ওনাকে হাদিসের হাফেজ বলা হয়। ওনার 3 লক্ষ হাদিস মুখস্থ। ওনার উস্তাদ ছিলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আল্লাহ পাক ওনাকে 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? দিনের খিদমত তারা করেছে। আমাদের কাছে একটা কোনো হাদিস শরীফের কিতাব থাকলে, বাড়িতে কোরআন শরীফ থাকলে, ওটা এত ঝুল পড়ে যায়, এত ময়লা হয়ে যায়, সাফ করার সময় পড়া তো দূরের কথা, পরিষ্কার করার সময় নাই। আগেকার একটা মা বোনেদের মধ্যে ছিল, ওই শাবান মাস আসলে, শবে বারাতের সময় আসলে ঘর পর ঝাড়তো, তার সাথে কোরআন শরীফটাকে মুছতো। রমজান শরীফ এসে গেলে ঘর পর পরিষ্কার করে দিত। এখনকার মেয়েরা ওটাও করে না। কোরআন শরীফ তো তিলাওয়াত হয় না। আমার মুরব্বি বাপগুলো বসে আছে, ইনারা যখন আমাদের মতন ছিলেন, প্রত্যেকটা মুরব্বি সাক্ষী দেবেন, প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ে কি, আসর পড়ে কি, মাগরিব পড়ে, এই মুরব্বিদের আম্মা ঘরে বসে বসে দাদি কোরআন শরীফ পড়তেন। বলেন সত্য না মিথ্যা বলছি? এখন কোরআন শরীফ বাড়ির মেয়েগুলি পড়ে না। বলেন তো গ্রামটায় রহমতটা আসবে কোথা থেকে? ব্যবসা হচ্ছে ভালো, বরকত নাই। ব্যবসা চলছে, বরকত নাই। আগে আমার এই মুরব্বি বাপগুলি ছোট্ট পাড়া গুমটির দোকান, খরিদ্দার না থাকলে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, দরুদ শরীফ পড়তেন, সুবহানাল্লাহ পড়তেন, কালিমা শরীফ পড়তেন। এখন আমার ভাইদের দোকানে খদ্দের না হলে ফোনটা চালিয়ে একটু গান দেখে। কথা বলে না? আমি আপনাদের অপমান করতে আসি না, আমি তো আপনার ভাই। আপনাদের যদি অপমান, ইসলাম কাউকে অপমান করে না। ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। জোরে বলো। এখন আমাদের ভাইদের বাড়ির দোকানে খদ্দের না হলে ফোনটা খুলে একটু গেম খেলছে। বলেন ওই দোকানটায় বরকতের আশা করলেন কি করে? বলেন আপনি। যেই দোকানে খরিদ্দার না থাকলে আপনি গান শোনেন, যেই দোকানে একটা বক্স লাগিয়ে সব সময় গান চলছে আস্তে আস্তে, ওই দোকানটায় বরকতের আশা করলেন কোথা থেকে? গান চললে আল্লাহ বরকত দেবে? গান বললে আল্লাহ বরকত দেবে? ও তো দোকান নষ্ট হয়ে যাবে, ব্যবসা ধ্বংস হয়ে যাবে। দোকানে বসে সুবহানাল্লাহ 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 সূরা ফাতিহা পড়বেন, খুশি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ এগুলো আমার ভাইগুলিকে আল্লাহ আমলগুলি করার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলে। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ 7 লক্ষ হাদিস জড়ো করে 3 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ উনাকে দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ উনাকে দিন। হাদিস শরীফের এত ইজ্জত করতে, যিনি একটা দিকে পানির উপর বোটে করে সফর করে, জাহাজে করে সফর করে। হুজুরের কাছে কোনো বর্ণনায় 6 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা, কোনো বর্ণনায় 1 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা হুজুরের কাছে ছিল। হুজুর ওটা বার করে সুন্দর করে গচ্ছিত করে রাখলেন। বোট ভর্তি লোক, লঞ্চ ভর্তি, জাহাজ ভর্তি লোক। একজন যুবকের দিকে লোভ হয়ে গেল, যদি টাকাটা হাতাতে পেরেছে, যদি অর্থটা নিতে পেরেছে, কি হবে? যুবকটা বলে উঠল, আমার আশরাফি হারিয়ে গেছে, আশরাফি হারিয়েছে, আশরাফি 1000 আশরাফি কি 6 লক্ষ আশরাফি? সংখ্যাটা বলে দিচ্ছে।
গোটা লঞ্চের বোটের মধ্যে হই হই শুরু হয়ে গেল, খোঁজ 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 সব একটা একটা করে খুঁজতে হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ হুজুরের কাছে গিয়েছেন। যুবক বলে ভালো করে খোঁজ, হুজুরের গোটা শরীর খুঁজেছে, হুজুরের কাছেও নাই। জোরে বলে, জোরে বলা গেল না। এবার গোটা নৌকা বোটের স্টিমারের লোক তিরস্কার করতে বাদে ছিল, এত কষ্ট দিলে কই তোর টাকা, তোর টাকাটা কই? মাঝে মাঝে আমাদের বাড়ির বাচ্চাগুলো এসে কি রে পকেটে হাত দিয়ে কেন রে, বলবো না আই বল কি আছে বল, টাকা আছে, টাকা আছে, জোর করে হাত পকেটে কিছু টাকা আছে বললি আমি লগল করছিলাম, কথা বলে না। ইমাম বুখারী হুজুর দেখেছেন এই নৌকার কারোর কাছে, এবার তিরস্কার বাদে ছেলে কই তোর টাকা? আল্লাহর ওলি নৌকা থেকে নেমে যাবে, ও আমার মুনব্বী বাবা মায়েরা বোনেরা বগিরা, আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বোট থেকে নেমে যাবেন। যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে সামনে গেলেন, আল্লাহ পাকের ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আপনার কাছে দেখেছি হুজুর, আপনার কাছে ছলক আশরাফি শুনো কি একাদার আশরাফি আমি নিজের থেকে দেখেছি হুজুর, টাকাটা কোথায় গেল, টাকাটা কোথায় লুকিয়ে গেল হুজুর, আপনার শরীর খুঁজে ফেললাম, টাকাটা দেখতে পেলাম না, টাকাটা দেখতে পেলাম না। ও যুবক আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ জানিয়ে দেন, ও বাবা যুবক আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল ওই টাকাটাকে সমুদ্রের পানিতে ফেলে দিয়েছি, ওই টাকাটাকে সমুদ্রের পানির মধ্যে ফেলে দিয়েছি। হুজুর টাকাটা তো আপনার টাকা, আপনার কি কষ্ট হলো না, আপনার কি দুঃখ হলো না? আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ও বাবা যুবক আমি জানি, আমি জানি, আমি জানি টাকাটা আমার টাকা, অর্থটা আমার অর্থ। আজকে দিনে যদি লোকে আমাকে চোর বলতো, লোকে আমাকে চোর বলে আখ্যায়িত করতো, ও বাবা যুবক আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল দুনিয়া জমিন ঘুরে ঘুরে আল্লাহ নবী হাদিস শরীফ গুলোকে এক জায়গায় জড়ো করেছি, এক জায়গায় জোগাড় করেছি। ওগুলো আর লোকে মানবে না, ওগুলো আর লোকে নেবে না। চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না, চোরের জোগাড় করা হাদিস নেওয়া যাবে না। ও বাবা যুবক আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফ অপমান হয়ে যাবে। ও বাবা যুবক তোমার কাছে আশরাফি দাম বেশি, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল আমার কাছে আশরাফি থেকে আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত খানা বেশি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলেন সুবহান। তুমি আশরাফি দেখেছো, আমি নবীর হাদিসের ইজ্জত দেখেছি। যদি পেতে লোকে আমাকে চোর বলতো, তাহলে ওই যে এত কষ্ট করে নবীর হাদিস শরীফ গুলো জোগাড় করলাম, ওগুলো তার লোকে নেবে না। চোরের সংগ্রহ করা হাদিস মারা যাবে না, চোরে জোগাড় করা হাদিস ওগুলি। তাহলে আমার জন্য নবী পাকের হাদিস শরীফ অপমান, টাকা আমার যা, নবী পাকের হাদিস অপমান না হয়ে যায়। জোরে বলো। 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছে, সুবহানাল্লাহ বলবেন না? 16 বছর বুখারী শরীফ লিখেছে। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে হুজুর গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। নবী পাকের হাদিস শরীফ লিখবে আগে আগে গোসল করতেন, সুন্দর পোশাক পরে হুজুর 2 রাকাত নামাজ পড়ে নবী পাকের হাদিস শরীফ লিখতেন। একটা লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়ে আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, লেখা মিটে গেল, আবার গোসল করতেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লেখার আগে একবার গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? এত আদব, এত আদব দিয়েছে। মদিনা শরীফে 20 নম্বর 21 নম্বর গেট থেকে বার হলে, এখন সব চেঞ্জ হয়ে গেছে, অনেক একটা মসজিদ ছিল, মসজিদে ইমাম বুখারী হুজুরের মসজিদ, ছোট্ট পাড়া মসজিদ।
ওই মসজিদে বসে উনি হাদিস শরীফ লিখতেন। কোন হাদিস শরীফে ওনার একটু মনে খটকা হলে টুক 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 করে উঠে নবী পাকের রওজা শরীফের কাছে বসে রূহানি হালাতে আমার নবী পাকের সাথে কথা বলতেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, জানা কবরে যাররা যাররা থেকে মুশক আম্বরে খুশবু বার হয়ে গেছে। ওনার কবরের মাটিটা মুশক আম্বরে খুশবু হয়ে গেছে। বিগত কয়েক মাস আগে আমাদের পীর ও মুর্শিদ হযরতে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নূরুল্লাহ মারকাতুহু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মাই মুরব্বি আত্মীয় স্বজনদের কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। সকলে বলেন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চাজান হুজুর কেবলা হুজুরের কবরের একটু অংশ ধসে গেছিল। আমাদের চাজান হুজুর কেবলা ওই অংশ থেকে আল্লাহ পাকের হুকুম বিভিন্ন ফুলের খুশবু আর হচ্ছিল। জোরে বলা গেল না? কিছু কিছু মানুষ এগুলোকে মজাক মনে করে, কিছু কিছু মানুষ এগুলোকে মজাক ভাবে, মজাক না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবাদের কবর থেকে খুশবু আর হতো। আল্লাহর নবী ৮ম হিজরিতে পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। ৩ জন সেনাপতি, ৩০০০ সাহাবা। ৮ম হিজরি এই ৩ জন সেনাপতির মধ্যে ২ নম্বরে জানার দায়িত্ব ছিল না হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের নিজের চাচাতো ভাই, শেরে খোদা হুজুরের নিজের ভাই, বয়সে ১০ বছর বড় ছিলেন। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন যুদ্ধের ঝান্ডা হাতে পেলেন, ওনার ডান হাতটা কেটে দিয়েছিলেন। এই ডান হাত তুলে যুদ্ধ করছিলেন, ঝান্ডা তুলে। কিতাবে এসেছে যুদ্ধের ঝান্ডাটা বাম হাতে করে দিলেন, বাম হাতটাও কেটে দিল। আহা, আল্লাহ রাসূল বলেছেন আমার জাফর যুদ্ধের ঝান্ডা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধ করে গেছে। ওনার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, শরীর থেকে মাথা আলাদা, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে শরীরের রক্তটা জমিনে পড়েছিল, ওইখান থেকে মুশক আম্বরের খুশবু বের হয়েছিল। ওনার মাজারটা হলো জর্ডানের আম্মান। জর্ডান বলে একটা দেশ আছে, জর্ডান। আম্মান হুজুরের দফন মাদফুন হয়ে আছে। আজও হুজুরের কবরের 4টে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে মুশক আম্বরের খুশবু আজও পাওয়া যায়। জোরে বলা গেল না? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। আমার নবী ভালোবাসার সাহাবী হযরত আবু সাঈদ খুদরি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী পাকের মুহাব্বতের সাহাবী ছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উনি বলে আমার নবী মুহাব্বতের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওনার ইন্তেকাল হয়ে গেল। জানার কবরটা মদিনা শরীফের জান্নাতুল বাকি। মদিনা শরীফের জান্নাতুল বাকি। একটা বর্ণনা এসে নবী বলেন তোমরা আমার মদিনায় মরার চেষ্টা করো, যে ব্যক্তি আমার মদিনায় মরবে আমি নবী তাকে সাথে করে নিয়ে কিয়ামত আল্লাহর জান্নাতে যাব। বললেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী পাকের সাহাবী হযরত আস্তাগফিরুল্লাহ সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, মুআয ইবনে জাবাল, সাদ আমার নামটা নাউজুবিল্লাহ আমার বলা ভুল হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু কবর খোঁড়া হচ্ছে। কিতাবে এসেছে আনা মিম্মা হাফারা লিসাদ কবরা বিল বাকি ওয়া কানা ইয়াফুহু আলাইনা মিশক কুল্লামা হাফারনা কাতরাতান মিন তুরাবিন হাত্তা তাহাইনা ইলা লাহদ। আবু সাঈদ খুদরি হুজুর বলে আমরা যেই ওনার কবরটা জান্নাতুল বাকিতে খোঁড়া শুরু করলাম, কবর থেকে মুশক আম্বরের খুশবু বার হওয়া শুরু হয়ে গেল। আমরা ওনার কবরে মুশক আম্বরের খুশবু পেতে পেতে কবরের লাহাদ নিজে পর্যন্ত গর্ত করতে করতে যতক্ষণ গিয়েছি, আমার ওনার সাদ নবী পাকের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু কবর থেকে খুশবু আমরা পেতেই গিয়েছি। বললেন না আপনি কেন বলছেন অন্যর কবরে হয় না? কেন এগুলো টিটকিরি করে? আমাদের যে ঈমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক।
আমার আল্লাহ পারেন না, আমার আল্লাহ পারেন না, আপনি ইনকার করছেন কেন? ফুরফুরা হুজুরের কবর থেকে খুশবু আপনার রাগ হয়ে গেল, হিংসা হয়ে গেল আপনার। ফুরফুরা হুজুরকে আপনি এমন ঘৃণার চোখেই দেখেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানাদের দ্বারা আল্লাহ এই জমিনটা ইসলামের ঝান্ডাটা উঁচু করবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? আবার ইদানিং কিছু কিছু এসে যে বলে ফুরফুরাই নাকি মারেফাত না, ফুরফুরাই খালি চিশতি আর কাদেরি আছে, নকশবন্দি মুজাদ্দিদিয়া নাই। কি কীর্তি দেখেছেন? ইলমে মারিফাত, তাসাউফ, রুহানিয়াত, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি মুজাদ্দিদিয়া, আজাব আল্লাহ ফুরফুরা শরীফের মারকাজ থেকে আজাব। এখন তৎকালীন যুগে ছিল, এখন বাংলা ভাগ হয়ে গেছে। বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, বাংলাদেশ, আজাব এই সমস্ত এলাকার মানুষরা আজও তার থেকে মারিফাতের নূর আজও অর্জন করছে। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? কেন হিংসা করছেন আপনি? কোথা থেকে এসে আমাকে ঠেকিয়ে দিল বললে হয়ে গেল। সহজ, যদি দিলেই যদি সবকিছু হয়ে যায়, তাহলে বড় বড় ইমামরা, বড় বড় সুফিরা তাদের পীরদের দরবারে এত বছর করে পড়ে আর মারিফাতের সবক আমল করতেন না। মুজাদ্দিদুজ জামান ফাতি আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহর কাছে দীর্ঘ বছর হুজুরের সান্নিধ্যে ছিলেন, মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছেন। জোরে বলো। কোথা থেকে ভিডিও কলে ফোন করলো, কলবের কাছে ধরো, জারি হয়ে গেছে। মজাক, এগুলি মজাক। সানাউল্লাহ সিদ্দিকীর কথা যদি আপনাকে বিরক্ত লাগে, যারা পরিচিত তাসাউফ মারিফাতের নূর পেয়েছেন, তাদের সান্নিধ্যে বসে জিজ্ঞাসা করেন, এগুলি তাসাউফ কেলে মজাক চলছে, এগুলি মারিফাত কেলে মজাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মারিফাতটা ওটা না। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা খিদমত করেন আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় খিদমত করেন। কে মানা? কে বলে যে ফুরফুরা খালি হুজুরাই পীর হবে? মিথ্যা কথা ওটা। যে মারিফাত অর্জন করবে, যে শরীয়তের পাবন্দ হবে, আল্লাহ পাক তাকে নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলে। ফুরফুরা শরীফের কোন হুজুররা বলেন খালি আমরাই হব আর কি হবে না, মিথ্যা কথা। যদি আপনারা থাকেন মিথ্যা ওটা। যদি কেউ বলে ফুরফুরা হুজুররাই খালি পীর হবে আর কেউ হবে না, ওটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। যে নিয়ামতের জায়গায় যাবে সেই নিয়ামত পেয়ে যাবে। জোরে বলে। ফুরফুরা শরীফের হুজুররা মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ কাছে 5 হুজুর কেবলা বসে। দাদা হুজুরের প্রধান খলিফা কে বলেন? কাইয়্যিবে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? বড় বড় খলিফারা ছিলেন। শর্ষিনা আল্লামা নাসরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, বসিয়াটে হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বাদপুর আল্লামা নূর আলী রাহমাতুল্লাহ, আমাদের হুগলি কনকপুর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদ সালওয়াতি হুজুর রাহমাতুল্লাহ। ইনারা বড় বড় খলিফা দাদা হুজুর। সুবহানাল্লাহ বললেন। দাদা হুজুরের প্রথম খলিফা হলো কাইয়্যিমে জামান আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ। মুজাদ্দিদুজ জামানের ওফাতের পরে তাজদীদে বায়ান দাদা হুজুরের সমস্ত খলিফারা কাইয়্যিমে জামান হুজুরের কাছে এসে দ্বিতীয়বার তাসাউফের সবক নেবে বলে বায়াত হয়েছিলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, ফুরফুরা শরীফের হুজুররা 5 হুজুর কেবলা বসে মুজাদ্দিদুজ জামানের কাছে। 5 হুজুর কেবলা সোহবতে বসে আমার আব্বাজান, চাচাজান হুজুররা নিয়ামত পেয়েছে। আমরা অনেকে আমাদের মুরব্বিদের কাছে বসে আমরা যদি সেই নকশা কদমে চলে, আল্লাহ আমাদের নিয়ামত মিলাবেন। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের মিলাবেন। তা বলে এই নয় খালি আমরাই হব আর কেউ হবে না। যেই সেই জায়গায় একটা মেথডের ছিল পীর হতে পারে। সুবহানাল্লাহ বলেন। একটা মেথডের ছিল ইমাম হতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলাম। একটা মুচিত ছিল ইমাম হতে পারে। সুবহানাল্লাহ বলেন। মুচিত ছেলের পিছনে গিয়ে সমাজের কোটিপতি লোকটা নামাজ পড়বে, এটা আমার ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বললেন না? বিলাল ইবনে রাবাহ, বিলাল ইবনে রাবাহ তাআলা রাসূল সাহাবী বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু
আল্লাহ পাক আমাকে আমার নবীর মুয়াজ্জিনের দায়িত্ব মিলিয়ে দিলেন। জোরে বলে আমি মেরাজের রাতে মেরাজ থেকে ঘুরে এসে বলছে বেলাল তোমার চলার আওয়াজটা আমি রাসূলুল্লাহ আরশে গিয়ে পেয়েছি। বললেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেছেন বেলাল তুমি যে দুনিয়ায় চলো ওই আওয়াজটা আমি রাসূল ওইখানে গিয়েও পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইজ্জত দিয়ে দিয়েছে, হিংসার কোনো কারণ নাই। যেই জায়গায় যাবে সেই নিয়ামত পাবে। কিন্তু আমাদের নামে মিথ্যা মিথ্যা একটা সমাজে চলে যে হুজুররা বলে খালি হুজুররাই হবে, আর কেউ না। এগুলো বলবেন না। কেন গুনাহ কিনছেন আমাদের করে মিথ্যা বলে? আমাদের নিয়ে মিথ্যা বলে কেন গুনাহ কিনছেন? ঠিক না? সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয় দূরে চলে যান। দাদা হুজুর তো আপনারা মানে ভালোবাসেন না? দাদা হুজুরকে, পাঁচ হুজুরকে তো আপনারা ভালোবাসেন। আমার আব্বা জান, আমার দাদা জান, মুরব্বী হুজুরগুলো ভালোবাসেন। এই তো গত কদিন আগে আব্বা রানী গেছে মাদ্রাসায়, হুজুর সেজদা করলেন। আব্বা হ্যাঁ হ্যাঁ না রানী গেছে মাসায় এখানে কোথা আসতে কদিন আগে, এই তো কদিন আগে করে গেলাম, 3-4 দিন আগে না, 1 সপ্তাহ করে গেলে। গত সপ্তাহে ঘুরে গেল বুধবারে। এই বুধবার সকালে আখিরে দোয়া হলো, মঙ্গলবার জলসা ছিল, সারা রাত গিয়ে ফজরে দোয়া করলে হুজুর কিবলা প্রতি বছর এখানে আসেন না? আলহামদুলিল্লাহ বলে ভালোবাসার জায়গা। আবার আমি কদিন পর আমরেশ্বরে আসবো। ভালোবাসা দেখুন আমাদের, আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা। যদি এই হুজুরটার চরিত্র খারাপ লাগে, গেলেন না আমার কাছে, আপনি আমাকে ঢাল করে ফুরফুরা শরীফে কেন তোর নাম করছেন? আমার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়নি, আল্লাহ ওনাদের জন্য দরবারের ইজ্জত দিয়েছেন। যদি আমি খারাপ হয় যাবেন না আমার কাছে। এই হুজুরের জন্য দাদা হুজুর ছাড়বেন কেন আপনারা? এই হুজুরের জন্য 5 হুজুরকে কেন ছাড়বেন আপনারা? এই হুজুরের জন্য আমার মুরব্বী হুজুরগুলোকে কেন ভুলে যাবেন? এই হুজুরের জন্য আরো 5টা-7টা ভাইকে কেন ছেড়ে যাবেন? খারাপ তো আমি, তারা তো না। বাজে তো আমি, তারা তো না। নোংরা তো আমি, নাউজুবিল্লাহ, তারা তো না। আমি যদি খারাপ হয় দূরে চলে যান। ভালোবাসাটা তো মজবুত থাকে। আল্লাহ পাক আমাদের বুঝে তৌফিক দেন। আল্লাহ আমাদের ভালোবাসার উপর মজবুত রাখেন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, যে কথা বলছিলাম, নবী পাকের সাহাবী, আমার নবী সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু কবরে মিশক আম্বরে খুশবু পেতে পেতে কবর খোঁড়া হইতে শেষ পর্যন্ত খুশবু পেতেই গিয়েছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী হুজুরের লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে জানাজা আদা করে কবরের মধ্যে যেই লাশটা রেখে কিতাবে এসেছে, কবরে যাররা 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 থেকে মুশক আম্বরে খুশবু বার হতে লেগেছে। নবী পাকের হাদিস শরীফের ইজ্জতের জন্য নিজের টাকাটা সমুদ্রে ফেলে দিলেন। টাকা যা, আমার নবীর হাদিসের ইজ্জত নষ্ট হয়ে যায়। দিনের জন্য জীবন তারা দিয়ে ইজ্জত আল্লাহ আল্লাহ করে দিন। আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ 49 শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর হযরত দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, কি মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে। সুবহানাল্লাহ। 40 বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরাম, আল্লাহ নবী আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গা, যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ বানাতে গেলেন। আল্লাহ নবী তশরীফ বানাতে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী ডেকেন, সিদ্দিক আকবর আমি নবী সামনে চলে আসো, আমি নবী আমার কাছে দিয়ে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সিদ্দিক আকবরের বংশধর আমি নবী নিজে গাতে করে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে গাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে গাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমি
দিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানায় সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের তোমার দ্বারা বেশি খিদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 বছর বয়সে নবী পাক স্বপ্নে একটা জামা রাসূলুল্লাহ নিজে পরিয়ে দিলেন। নবী বলে মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সত্যি দেখলো আমাকেই দেখলো। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না। আরেকটা হাদিসে বুখারী শরীফ মুসলিম শরীফের রওয়ায়াত নবী বলে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমি আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করে দিল। নাউজুবিল্লাহ। আপনাদের মনে হয় দাদা হুজুর নবী পাক কেন মিথ্যা বলে গেলেন? হুজুর বলে যে 40 বছর বয়সে খব দেখেছি নবী আমাকে স্বপ্নে নিজে হাতে জামা পরিয়ে বলেন খিলাতে আবা, বংশীয় সম্মানীয় জামা সরকারে দু আলম পরিয়ে আমাদের নবী পাক বললেন এই জামানায় আমার উম্মতের সবথেকে বেশি খিদমত আল্লাহ তোমার দ্বারাই করিয়ে নেবেন। যদি বলা গেল না, দাদা হুজুর একটা পীর ভাই ছিলেন আল্লামা সৈয়দ ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ। দাদা হুজুরের পীর সফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আগামী বৃহস্পতিবার আর শুক্রবার, আজকে তো রবিবার, এই বৃহস্পতিবার শুক্রবার মানিকতলা দরবার জলসা, বৃহস্পতিবার ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আরো কিছু আমরা প্রোগ্রাম রেখেছি, আর শুক্রবারে জলসা যাবেন সবাই আপনারা। মানিকতলা দরবার দাদা হুজুরের পীরের দরবার প্রত্যেক বছর বাংলা অগ্রহায়ণ মাসের 20 তারিখ, মনে রাখবেন এটা আপনারা, প্রত্যেক মাসে প্রত্যেক বছর বাংলা অগ্রহায়ণের 20 তারিখ মানিকতলা দরবার যাবেন। একটা এলাকা থেকে গাড়ি করে যাবেন আল্লাহ ওলির দরবার, বলুন ইনশাআল্লাহ যাবেন আপনারা। 19 আপনার তার আগের দিন 19 অগ্রহায়ণ ব্লাড ডোনেশন ক্যাম্প সব বিভিন্ন প্রোগ্রাম। আমার আগামী আজকে ডিসেম্বরের কত তারিখ? 1 তারিখ। এই কদিন আগে কলকাতা একটা ওয়াকফ বোর্ড কে নিয়ে একটা প্রোগ্রাম হলো, এই 3 দিন আগে, গত সম্ভবত গত বৃহস্পতিবার মঙ্গলবার না, গত মঙ্গলবার নাকি না বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার একটা হলো, আবার তার মাসখানেক আগে কলকাতা একটা হয়েছিল, আবার আগামী 19শে ডিসেম্বর একটা ডাকা হয়েছে। যাবেন আপনারা? যাবেন তো ইনশাআল্লাহ? বলেন এগুলো আমাদের কিছু কিছু ভাই মাজাক মনে করছে, সব জিনিসটা মাজাক করে করে তো এই অবস্থা হয়েছে। আমি তো অন্যের উপর লোভ করি না, আমি আমারটা তো পেতে পারি, আমি অন্যের জায়গায় লোভ করি না, আমি আমার জায়গা তো দেখভাল করতে পারি। নিজের জায়গা কোনো দেখভাল না করে তো বিরান হয়ে যাবে। নিজেরা হাল ছেড়েছি বলে তো এই অবস্থা, ঠিক না বলবো? নিজেরা হাল ছেড়েছি বলে তো অবস্থা। অনুরোধ আগামী 19শে ডিসেম্বর বড় সমাবেশ যেতে হবে ইনশাআল্লাহ। এখানে সানাউল্লাহ সিদ্দিকী যদি নাও থাকে, নাই থাকলো, এখানে আমাদের বিষয় হচ্ছে আমাদের ইসলামের বিষয়। আবার আমি বলছি, বিগত বলছি, আবার বলছি, ইখতিলাফ আমাদের থাকবে, ভালোবাসা দিয়ে, ঝগড়া করে না। আমাদের মধ্যে মনোমালিন্য, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলে ভালোবাসা দিয়ে, একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে, প্রেম দেখিয়ে, সুন্দর শব্দ চয়ন করে বলেন না আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে বলি না, গাল কিস্তে নোংরা ভাষা, এগুলো সভা পাই না উলামাদের জবানে। ঠিক না বলবো? আমার অজকেটে কাউকে লাগাবে না মিডিয়া ভাইরা, আমি নজ দেব না। কিছু কিছু মিডিয়া ভাই আছে এখান থেকে দেয়, এগুলো উচিত না, কিন্তু এগুলো ঝগড়া সূত্রপাত তৈরি হয়। ঠিক না? আমার রজ কেটে দেবেন না, বা অন্য ছবি দিয়ে টিক দিচ্ছেন, ওকে ঝাড়ছে না, এগুলো করবেন না, খাবেন সেগুলো। এগুলো আমাদের মধ্যে আরো অশান্তি বেশি হয়। কেন করবেন এগুলো আপনারা? মিডিয়া ভাই আপনারা করেন, আমার রজ তাহলে দেবেন। আমি নিজে অহংকার করি, আমি ছোট মানুষ, ছোটই থাকি, আমার বড় হওয়ার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে আপনি আমার রসটা কেটে অন্যের সাথে জড়িয়ে টিক দিয়ে বলবেন একে ঝাড়ছে, মুখের দিকে দেবেন, তাহলে ঝগড়া বেড়ে যাবে। তো চাইছি ঝগড়া ছোট করতে, উনি ঝগড়া পাঠাবে না, এগুলো ঠিক না। মিডিয়া ভাইয়ের হাত জোর করবে, করবেন না, খুব কষ্ট দেয় এগুলো দেখলে। যখন ছেলেরা পাঠায় হুজুর দেখেন কি করে, খুব খারাপ লাগে, বলে করবেন না। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই যাবেন আপনারা কবে? ডিসেম্বরে 19 তারিখ বৃহস্পতিবার পড়েছে। ডিসেম্বরে 19 তারিখ বৃহস্পতিবার কলকাতায়
রানী রাসমণি রোড যাবেন আপনারা আসরের মধ্যে শেষ হয়ে যাবে বলুন ইনশাআল্লাহ। আশা করা যায় ফুরফুরা শরীফ থেকে অনেক পীরজাদা পীর সাহেব আরো আলেম ওলামা আরো গণ্যমান্য ব্যক্তিরা থাকবে ইনশাআল্লাহ, আশা করা যায়। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা যে কথা বলছিলাম, দাদা হুজুর পীর ফাতি আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেমন দাদা পীর একটা খলিফা আর একটা খলিফা উনিও ফুরফুরায় শুয়ে আছেন। ওই 400 দান হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে আপনারা গিয়েছেন তো? ওই ছোট হুজুরের দরবার হয়ে ওই পিছন ইসমাইল চাঁদা হুজুরের ঘরের পাশ দিয়ে একটা মাজার পরে মোল্লা পাড়ায় একটু বড় বড় মাজার, যাতে গোলাম সালমানি রহমাতুল্লাহ পুকুরের কোনটা রাস্তার কোন দেখেছেন আপনারা? তালগাছ গোলাম সালমানি হুজুর রহমাতুল্লাহ। ইংরেজ সরকার তাকে লাকাব দিয়েছিল শামসুল উলামা। ওটা ইংরেজ পিওটো ওনাকে লাকাব দেয় শামসুল উলামা। হযরত গোলাম সালমানি রহমাতুল্লাহ উনি দোয়া করতেন, আল্লাহ আমার ভাই আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ যেভাবে আপনার দিনের খিদমত করছে, আল্লাহ আমি কত করতে পারি না। আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আমার হায়াত কিছুদিন কেটে, আমার হায়াত কিছুদিন কেটে, আমার হায়াত কিছুদিন কমিয়ে আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ হায়াতটা আল্লাহ একটু বাড়িয়ে দেন। কেন উনি যেভাবে আপনার দিনের খিদমত বিভিন্ন জায়গায় গিয়ে করছে, আল্লাহ আমিও তো পারি না। আল্লাহ আল্লাহ ওনার হায়াতটা আপনি একটু বাড়িয়ে দেন, আমার হায়াত কেটে ওনার হায়াত বাড়িয়ে দেন। জোরে বলেন, জোরে বলা গেল না? নবী দোয়া করলে এই জামানার আমার উম্মতের সবথেকে বেশি খিদমত আল্লাহ তোমার দ্বারা আল্লাহ পাক করিয়ে নেবেন। জোরে বলুন। ইনি আমাদের দাদা পীর কেবলা, জামানার মুজাদ্দিদ, 19 শতাব্দীর মুজাদ্দিদ, উলিল আমর, উলিল আমর, আমির শরিয়া, কুতুবুল আলাম হযরত আব্দুল্লাহিল মারুফ। দাদা পীরের নাম হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। এত আলাম মাকাম আল্লাহ দিয়েছেন। আমি গত এক সপ্তাহ 10 দিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম, কম বেশি 10 দিন হবে, কম বেশি। বাংলাদেশের একটা জেলা আছে চট্টগ্রাম বলে, নাম শুনেছেন? এই চট্টগ্রামে একটা জায়গা আছে সুফিয়া রোড, মিরেশরাই, একটা আল্লাহর ওলির মাজার আছে, নাম বলছি দেখেন তো চিনতে পারেন কি? হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ। জানেন কে বলেন? উনি দাদা হুজুর কেবলা দাদু পীর ছিলেন, মানে সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের পীর ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর রহমাতুল্লাহ, আর ওনার পীর ছিলেন মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? যিনি ইংরেজের সঙ্গে যুদ্ধ করেছিলেন, বালাকোটের জমিনে শহীদ হয়ে গেছিলেন। ইংরেজ সরকার জুম্মার নামাজ তুলে দিচ্ছিল, হজে যাওয়া বন্ধ করে দেয়, ইসলামের বিধানগুলোকে মুছে দিতে চেয়েছিল। হযরত মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ দ্বীনের ঝান্ডাটা উনি উঁচু করেছিলেন, শহীদ হয়ে গেছিলেন। জোরে বলো। ওনার সঙ্গে আমার দাদা হুজুর কেবলা পীরের আব্বা ফাতি আলী ওয়াইসি হুজুরের আব্বা উনিও ছিলেন হযরত সৈয়দ ওয়ারিস আলী রহমাতুল্লাহ। উনিও শহীদ হয়ে গেছিলেন, উনিও শহীদ হয়ে গেছিলেন। তাই সুফিয়া রোড মিরেশ্বর দাদা হুজুর দাদা পীর। আমি কদিন চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে একটা জায়গা আছে সীতাকুণ্ড বলে, দাদা হুজুরের জীবনী কিতাব পড়বেন। আল্লাহর ওলি জলসায় শুনে গেলেন, ও যুবক পালকির মধ্যে হুজুর চেপে চলে যাচ্ছেন, হাজার হাজার মানুষ হুজুরের পিছনে পিছনে যায়। একজন যুবক একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে ছোটে, কাঁদতে কাঁদতে ছোটে। আল্লাহর ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহর ওলি হুকুম করে দেন, বাবা পালকিটাকে থামা, বাবা পালকিটাকে থামা, বাবা পালকিটা দান করিয়ে দিল। পালকি দরওয়াজা খুললেন, আল্লাহর ওলি মুখটাকে বার করে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, কে বাবা ডাকো, বাবা ডাকো। যুবক ছেলে কাছে গেলেন, বাচ্চা ছেলেকে করলেন, আল্লাহর ওলি আমি একজন ছেলে, আমি মাছ ধরে এনে বাড়িতে রেখে একটু বাইরে গিয়েছি। আমার এই বাচ্চা মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে, গলাতে আটকে গিয়েছে। ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, এত চেষ্টা করেছি হুজুর মাছটা বার হয় না, বাচ্চাটা বড্ড কষ্ট পায়। আপনি আল্লাহর ওলি আপনি একটু দোয়া করে রাখ। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাচ্চাটার গায়ে ফু দিয়ে দিয়ে, বাচ্চাটার গায়ে ফু
আগুন খানা নিয়ে গিয়ে ইশারা করতে লাগলেন, ইশারা করে ডাকে আল্লাহ পাকের রূপ মুখের ভিতর থেকে মাছখানা বাইরে চলে আসলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। গায়ে ফু দিয়ে মুখের কাছে আগুন ইশারা করে ডাক, আল্লাহ পাকের হুকুম মুখের ভিতর থেকে মাছটা বাইরে চলে আসলো। সুবহানাল্লাহ বললেন না? সেই ফুরফুরা শরীফ, সেই দাদা পীরের দরবার। নীতিটা ঠিক করে একটু আমাদের চলাফেরা এলোমেলো, কি আপনারা কি আমরা, শুধু আপনাদের দোষ আমি দেবো না। কাউকে কিছু বলতে গেলে আগে নিজের দোষটা আগে নিতে হয়। অন্যকে দোষ দেওয়া সহজ, নিজের দোষটা কবুল করাটা কঠিন। শুধু আপনাদের দেবো না, আমাদের মধ্যে ভুল ত্রুটি, আমাদের মধ্যে এলোমেলো, ওর জন্য তো আপনারা হয়ে গেলেন। কই আপনারা মুরব্বীরা এলোমেলো ছিলেন না? আমাদের মুরব্বীরা এলোমেলো ছিলেন না। আমাদের মুরব্বীদের কাছে আপনাদের মুরব্বীরা বসেছে, আজও মুরব্বীগুলো মজবুত, আজও আমার মুরব্বীদের কাছে বসে এনারা, আজও এনারা মজবুত, কিন্তু যুবকগুলো এলোমেলো। কেন বলেন তো? আমরাও কিছুটা এলোমেলো। আল্লাহ আমাদের নীতির উপর মজবুত রাখে, আল্লাহ আপনাদের রাখে, আল্লাহ সকলকে ভালোবাসায় চলাফেরা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা ধোঁকা দেয় না। এই যে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, এই ভালোবাসা আমাদের ধোঁকা দেবে না। আমাদের নবী বলেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে ভালোবাসবে, যে যাকে ভালোবাসবে, সে তার সাথেই থাকবে। জোরে বলে, জোরে বলে। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস, দারিমি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। নবী বলে আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি। আইনা মানে কোথায়? আইনা মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, এই আমার খাতিরে একে অপরকে ভালোবাসতে তারা কোথায়? আল্লাহ পাক কিয়ামতে এই আল্লাহ পাকের জন্য যে একে অপরকে ভালোবাসে, আল্লাহ তাআলা দেখবেন এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের নিচেই জায়গা করে দেবে। আল্লাহ আমাদের করে কবুল করেন না, বলেন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ কবুল করেন, সিলসিলার নীতির উপর মজবুত রাখেন, সমস্ত বাতিল ফিরকা থেকে আল্লাহ আমাদের করে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। মহব্বত, ভালোবাসা, সম্পর্কটা লাগবে। আর সবাই একটা করে গোল জামা করবেন, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তরুণীরা, সব একটা করে গোল জামা ইনশাআল্লাহ বলে। জোরে বলেন না ইনশাআল্লাহ। কলার করবেন না, কলার করবেন না, কলার করবেন না। এই গোল গলা, গোল গলা, এক ঘন্টি, এক বোদাম, এই এক বোদামের, এক বোদামের, এক বোদামের গোল জামা করবেন একটা করে। এই নেট করবেন, এই নেট, নেট কলার হবে না, জামা কলার হবে না। গোল গলা সুন্দর করে গোল জামা, হাঁটু আর পায়ের গিটের মধ্যখানে ঝুলটা হবে। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে বলেন ইনশাআল্লাহ। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি বলে মনে হয় আপনার? কেন মিথ্যা বলবো? কেন হুজুরটা মিথ্যা বলে সমাজে কেন ঝগড়া লাগাবো? না, এটা আমার জন্য কাম্য না। ফাড়া পাঞ্জাবি তো নামাজ বলে, ফাড়া পাঞ্জাবি তো নামাজ বলে হবে, হবে। কেন বলবো মিথ্যা? আমি মিথ্যা বলে আল্লাহ নারাজ হয়, আমার উপর লাআনাত দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমার চিন্তা হওয়াটা উচিত না। তবে সব আপনার একটা করে গোল জামা করে নেবেন ইনশাআল্লাহ বলে। তবে আবার কিছু কিছু ছেলে দেখবেন ইদানিং এইটা গেঞ্জি পরে মসজিদে যায়, গেঞ্জি এত ছোট, রুকুতে গেলে কঠিন অবস্থা, ট্রাউজার পরে, প্যান্ট পরে, ট্যাক্সি পরে মসজিদে গেল, এইখানে গেঞ্জি, ওই যুবকগুলি রুকুতে গেলে কঠিন অবস্থা, গেঞ্জির নিচেটা পিঠে উঠে গেছে চাপে। মিলিয়ে নেবেন, ফালতু কথা বলতে আসি না আপনাকে। ওই ছেলেটার নামাজ শেষ, প্যান্ট বা ট্যাক্সি বা ট্রাউজার চাপে ওটা কোমরে নেমে গেছে। আর এখানে না, পুরো চিতরে নেমে গেছে। ও রুকুতে গেলে, সেজদায় গেলে ছেলেটার দিকে তাকাবার মতন অবস্থা নেই।
আস্তাগফিরুল্লাহ বলে, এভাবে মসজিদে যাবে না, এটা মসজিদের আদব নষ্ট হয়। কথা বুঝতে পারছেন? মসজিদে আদব বলে নষ্ট হয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত ভাবে নামাজ পড়া থেকে আল্লাহ আমার ভাই বোনকে হেফাজত করে, সুন্নতি লেবাসে গোল জামায় নামাজে তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আমিন, বলেন আমিন।